বিগত ২-৩ দিন ধরে ধর্ষণ, চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গায় খুন-খারাবি বৃদ্ধি পেয়েছে, যেটি ৫ই আগস্টের পর থেকে চাঞ্চল্যকর খবর বলে বাংলাদেশের জনগণের ভাষায় প্রকাশ পাচ্ছে। এই ধরনের সংবাদ আমরা বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমরা আর কেউ দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশটা স্বাধীন, সার্বভৌমত্ব। ৫ই আগস্টের আগে হাজার হাজার ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করেছে দ্বিতীয়বার, কিন্তু এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারছি না। আমি ১ মাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে চাই। কেন চাই? কারণ বাংলাদেশের ৫ই আগস্টের পর থেকে যেভাবে জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, দখলদারিত্ব, ধর্ষণ, খুন বৃদ্ধি পেয়েছে, বিগত ৫ই আগস্টের পর থেকে এতটা সময় ২-১-এর ভিতরে এতটা বৃদ্ধি পায়নি। তো যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বই থেকে ব্যর্থ, তাই আমি ১ মাসের জন্য কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলে বাংলাদেশ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণকারী এবং ছিনতাইকারী নির্মূল করা যায়, তার ১ মাসের ভিতরে সেটি আমি বাস্তবায়ন করে দেখাতে পারবো বলে আমি আমার স্থান থেকে 100-এ 100 বিশ্বাস করি। সর্বোপরি একটা কথা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা এত সহজ না, তারপরও আমি চিন্তা ভাবনা করেই কথা বলছি। শিশু ধর্ষণ থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত নারীদেরকেও ছাড় দেয় না। এই ধরনের ধর্ষণকারী বাংলাদেশে আর কোনো স্থান হবে না। একটা আঙ্গুলে যখন পছন ধরে, সেই আঙ্গুলটা কেটে কিন্তু বাদ দিতে হয়। ঠিক তদ্রূপভাবে আমাকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়, আমি প্রত্যেক সন্ত্রাসীদেরকে সাফ করে দেব। কোনো সন্ত্রাসীদের মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। কোনো চাঁদাবাজিদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। খুনির আসামিদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। সকলকেই কেটে সাফ করে পরিষ্কার করে দেব। জায়গায় বিচার হবে, কোনো জেল জরিমানা করার সময় নেই। আঙুলে পছন ধরেছে, আঙুল ডাইরেক্ট কেটে ফেলতে হবে। পরিষ্কার কথা, পরিষ্কার। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ১ মাসের জন্য আমাকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে কখনো এত সুন্দরভাবে দেশ পরিচালনা হয়েছে বলে আমি মনে করি না, যতটা আমি করতে পারবো। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ১ মাসের জন্য আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। বাংলাদেশটাকে একটা নতুন রাষ্ট্রে পরিণত করে দেখাবো আমি। সেখানে থাকবে না কোনো ধর্ষণকারী, থাকবে না কোনো ছিনতাইকারী, থাকবে না কোনো দখলদারকারী, থাকবে না কোনো প্রকার দুর্নীতিবাজ, চাঁদাবাজি, বাটপার। কেউ থাকতে পারবে না। যেখানেই আগাছা সেখানেই পরিষ্কার। এটাই হবে আমার স্বরাষ্ট্রমন্ত্রীর মূল দায়িত্ব। তাই আমাকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ১ মাসের জন্য, বিগত বাংলাদেশে যত অপরাধ হয়েছে, আমি ১ মাসে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। ১ মাসের ভিতরে আমি 100-এ 100 না কমাতে পারলেও 99% কমিয়ে দেখিয়ে দেব যে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কিভাবে পালন করতে হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাদেরকে।